যে বাইরের শত্রু, ওখানে যেমন শুধু ইংরেজদের দায়ী করা যাবে না, ব্রিটিশদেরকে দায়ী করা যাবে না। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে স্বাধীন সত্তা উপহার দিয়েছিলেন, দীর্ঘ প্রায় 550-600 বছরের সেই স্বাধীনতার সূর্যটাকে ডুবিয়ে দেওয়ার পেছনে আমাদের এই ঘরের শত্রুরাই কিন্তু সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র হিসেবে তারা দায়িত্ব পালন করেছে এবং তারা কাজ করেছে। মনোবল ভেঙে গেলে, আভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে গেলে, রাজনৈতিক দর্শন যখন পরাজিত হয়, তখন সংখ্যা দিয়ে কখনো শত্রু উপরে বিজয় অর্জন করা যায় না। ঘরের শত্রুই তখন তার পরাজয়ের জন্য যথেষ্ট হয়। ক্ষমতার লোভে জাতির আদর্শ ভুলে যাওয়া, ক্ষমতার লোভে, গদির লোভে, কর্তৃত্ববাদী শাসনের লোভে আমাদের জাতিসত্তার চেতনা এবং স্বার্থকে ভুলে যাওয়া। আজকে ইংরেজ নেই, নতুন করে ভারতীয় আধিপত্যবাদী শক্তি হয়েছে আমাদের সেই প্রভু। আর আজকে বাংলাদেশে সেই দিল্লির আধিপত্যবাদী সেবাদাসরা বাংলাদেশে বসে ঘোষিতি বেগম আর মির্জাফরের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদের স্বাধীনতাকে দিল্লির করতলে সোপর্দ করার কাজে এখন ব্যস্ত আছে। স্বাধীনতা সর্বত্র জাতিসত্তাকে কোন আধিপত্যবাদী আগ্রাসী প্রভুর শক্তির করতলে আমার ভূখণ্ডকে ছেড়ে দিতে না হয়, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাসিবাদী আধিপত্যবাদী সেই সেবাদাসদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছিল। তারা যে মানবতা বিরোধী যে পরিমাণ অপরাধ করেছে, নিষ্ঠুর নৃশংসতা বর্বরতা দিয়ে গোটা জাতিকে শিহরিত করেছে, সেই শক্তিকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করার চক্রান্তে সেই সব ঘোষিতি বেগম মির্জাফরদের অনুচররা কিন্তু আবার এখনই ক্ষমতায় বসে তাদেরকে নতুন করে মদত দিচ্ছে। ইনক্লুসিভ পলিটিক্সের নামে তারা সেই চেষ্টা কিন্তু করছে। তারা নানান তথ্য পাচার করে একটি বিশেষ গোষ্ঠীর সেবাদাস হয়ে এই দেশকে আবার আধিপত্যবাদীদের পরিণত করার জন্য যত ডিপ স্টেটকে প্রভাবিত করা, আমাদের জুডিশিয়ারিকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে, সব কিছুকে করায়ত্ত করার সব পরিকল্পনা চক্রান্ত কিন্তু এই ফোর্ট উইলিয়াম দুর্গে বসে হচ্ছে। শিবিরকে গুপ্ত বলে, রক কাটা বলে, ৭১ বলে, মৌলবাদ বলে যত গালি দিয়েই খাটো করার চেষ্টা করা হয়েছে, আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম সব চক্রান্তকে মিথ্যা প্রমাণ করে দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় দিয়ে প্রমাণ করেছে এখানে আধিপত্যবাদী শক্তির কোনো ঠাঁই হবে না। স্বাধীনতা মানে নিজের রাজনীতি, নিজের সংস্কৃতি, গণতন্ত্র, উঠা নামা, নির্বাচন, আমাদের ব্যবসা বাণিজ্য, ট্রেড ব্যালেন্স, আমাদের বর্ডার কিলিং, পানি সমস্যা, সব জায়গাতে কোনো আধিপত্যবাদী শক্তির নির্দেশনা এবং গোলামি মানব না। আমরা স্বাধীন থাকবো, আমাদের কথায় আমরাই দেশ চালাবো, এদেশের জনগণের সিদ্ধান্ত নেবে কে রাষ্ট্র শাসন করবে। আরেকটি রাষ্ট্রের ইঙ্গিতে আরেকটি ফোর্ট উইলিয়াম দুর্গের কনস্পিরেসির শিকার হয়ে এই দেশের ক্ষমতায় ওঠানামার রাজনীতির কবর দিতে না পারলে আমাদেরকে হয়তো আবার পলাশির মতো করুণ পরিণতি বরণ করতে হতে পারে।